হ্যালো এভরিওয়ান, আবার অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি, শুরু করছি। জানি না শেষ পর্যন্ত আমি ছাড়তে পারবো কিনা। আজকে অনেকগুলো কাজ আছে, তো সকালবেলা উঠে আমি স্নান পুজো করে ফেলেছি, অর্ধেকটা রান্নাও হয়ে গেছে। ইচ্ছে আছে আজকের দিনটা একটুখানি আপনাদেরকে দেখানোর। জানি না আমি কি করে কি করতে পারবো, কারণ আমার শাশুড়ি মা আবার ব্যথা শুরু হয়েছে আর বিছানায় থাকছে, তো সেই কাজের জন্য আমার পক্ষে আর ভিডিও করে ওঠা হচ্ছে না। প্রচণ্ড প্রেশারে আছি, ছেলেটারও পরীক্ষা আসছে, কিন্তু তাও কন্টিনিউশনের জন্য ভাবছি আজকে করব। তাই আমি শুরু করলাম, জানি না ভিডিওটা শেষ পর্যন্ত দিতে পারবো কিনা। চলুন তাহলে দেখা যাক আমার দিনটা কেমন যাচ্ছে। আজকে হঠাৎ ফোন করে আমার ভাই বলল, পিস্তত ভাই বলল, দিদি তোদের বাড়ি যাব। অ্যাকচুয়ালি ওরা এখানে থাকে না, বাইরে থাকে। আপনারা পিস্তত ভাইয়ের কথা শুনেছেন মনে হয়, যে আমাকে অপারেশনে খুব হেল্প করেছিল। ও ডাক্তার, ওর ওয়াইফও ডাক্তার। তো ওরা আসবে, আমি ভাবলাম কিছু কিছু তো করবো, কিন্তু কী করবো তখন আর করে দেবে নাতে। তো সেই জন্য আমি একটু পনিরের তরকারি করবো ভাবলাম, আর একটু নান করব। সেই জন্য পনিরের তরকারি শুরু করলাম। পনিরটাকে ঘরে ছিল পনির, সেই জন্যই সুবিধা হলো, ফটাফট পনিরটাকে কাটলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আপনারা দেখছেন আমার হলুদ শাড়িটা, তোতনের বিয়েতেও আমি সেম শাড়িটা পরেছিলাম। কেন পরেছিলাম তার গল্প আমি আপনাদেরকে পরে একদিন নিশ্চয়ই বলবো। ওই শাড়িটাই আমাকে বৃহস্পতিবার পরতে হয়। যাই হোক, পরতে হয় না, আমি নিজে মনে করি তাই আমি পরি। তো এই যে দেখুন, কাজু বাটাটা, একটা কাজু বাটা বেটে রেখে দিয়েছি। আচ্ছা, তারপরে আমি কি করেছি, একটুখানি কাঁচা লঙ্কা ভাজলাম, কাঁচা লঙ্কার পরে দিয়ে দিলাম একটু আদা বাটা, তারপরে দেবো একটু টমেটো বাটা। এগুলো সব আমি ইয়েতে বেটেছি, কী বলে, শিলনোড়াতে। অনেকে হয়তো শিলনোড়া ইউজ করে না, কিন্তু এত ছোটো ছোটো জিনিস না, আমার মনে হয় শিলনোড়াতেই সুবিধা হয়। আর মিক্সিতে যখন একটু বেশি জিনিস হয় বা একসাথে যখন বাটি, তখন আমি মিক্সি ইউজ করি। আর না হলে ছোটো ছোটো আলাদা 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 করে দেবো বলে আমি শিলনোড়াটা ইউজ করেছি। এর মধ্যে দিলাম হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে তারপরে দেবো কাজু বাদাম বাটা আর একটু দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা অল্প অল্প সব দিচ্ছি, কারণ একটু যেন টক টক না হয়ে যায়, কিন্তু সেই টেক্সচারটা যেটা সেটা যেন আসে। একটুখানি কড়াই পানির টাইপের করতে চাইছি, নিরামিষ আর কি। কাসুরি মেথিও দিতে হয়, কিন্তু আমি কাসুরি মেথি দেবো না। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, এরপরে একটু দিয়ে দেবো চিনি হালকা করে। এই হচ্ছে ব্যাপার। এটা দিয়ে দেবো কাজু বাদাম বাটা আর দই, যেটা আমি বললাম। ওরা আসছে বলেই অল্প করে একটু রান্না করলাম। আমি ভাবলাম আজকে যখন ভিডিওটা করবোই ঠিক করেছি, তাহলে রান্নাটা একটু দেখাই, সেই কারণের জন্যে। আর আপনাদের বলেছি আমি ঘরে খুব একটা ভিডিও করতে চাই না, কারণ আমার ছেলের পড়াশোনার একটু ডিস্টার্ব হয়। আর ডিস্টার্ব বলতে যতই হোক, এবার একটা কিছু আমি চাইছি না যে কোনো রকমের ওর কোনো ডিস্টার্বেন্স হয়। সেই জন্যই অল্প স্বল্প করে ভিডিও করি, যেন কেউ বুঝতে না পারে যে আমি ভিডিও করছি, অথচ আমার ভিডিওটা হয়ে যায়। এক হাতে আমি ক্যামেরা ধরি, এক হাতে আমি রান্না করি। আর না হলে যদি আমি স্ট্যান্ডের ওপর দিই, তাতে অনেক টাইমও চলে যায়, অনেক ঝামেলাও হয়। আর রান্না করতে গেলে জানেন তো, মানে একা একা রান্না করে যদি ভিডিওতে না দেখায়, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু ক্যামেরা করে যদি রান্না করতে যাই না, অনেক টাইম লেগে যায়। আর এখন আমাদের ঘরের পরিস্থিতি তো খুব একটা ভালো চলছে না, কারণ আমাকে সারা দিন ধরে আমাকে অনেক রকমের কাজ করতে হয়। এমনি মা হঠাৎ করে ওরকম অসুস্থ হয়ে গেছে, মনের ব্যাপারটাও আছে। যাকে বাদ দিন, আমার রান্নাটা কেমন হলো দেখুন, দেখতে সুন্দর লাগছে না? আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর, মানে দেখতে ভালো হবে। আর টেস্টও খুব ভালো হয়েছিল, মানে নিজে করেছি বলে বলছিলাম, সত্যি বলছি, খেতে খুব সুন্দর লাগছিল। অল্প একটু করে রেখে দিলাম, আর তারপরে একটুখানি ময়দাটা মাখবো। তার মাঝে আমার রান্নাও করতে হয়েছে, রান্নাবান্না করে রেখে তারপরে আমি ওইটা করলাম, কি বলে, পনিরের তরকারিটা। আর একটা বিকেলবেলা করলাম, পরপর দেখাচ্ছি ঠিক কথা, কিন্তু বিকেলে আবার এলাম, বিকেলে বলে শুরু করতে আমি চাইছিলাম না। তো যাই হোক, একটুখানি চিনি দিয়ে ময়দাটাকে মেখে তারপর দই দিয়ে দিলাম, তারপরে অল্প তেল দিয়ে সেটাকে মেখে তারপরে এর মধ্যে দিলাম জল। হয়ে গেল আমার ময়দা মাখা। তারপরে নিজেই গেলাম মিষ্টি কিনতে, ওর বাবা একটু ব্যস্ত ছিল, ওর বাবা আর কোন দিক সামলাবে। ভদ্রলোকের ওপর সত্যি খুব চাপ যাচ্ছে, আপনাদেরকে না বলে বোঝাতে পারবো না আমাদের ঘরে কীরকম মানসিক প্রেশার যাচ্ছে।
যাকে আমি গেলাম, গিয়ে বলে একটু মিষ্টি নিয়ে আসলাম, ওরা আসবে তো ওদের জন্য। তো তারপরে ঘরে এসে ফটাফট ময়দাটা লেচি কেটে রাখলাম, লুচিগুলো ভাজবো। ওদের আসতে দেরি আছে, কিন্তু মাকে আর ছেলেকে তো খেতে দিতে হবে, ওদেরকে একটুখানি তাড়াতাড়ি খেতে দিতে, সন্ধেবেলা টিফিন তো সেই জন্য ওদের জন্য একটুখানি তার চটাচট লুচি বেলে ফেললাম। তার একটু পরে অবশ্য ওরা চলেও এসেছিল। তো ওরা চলে আসার আগেই ওদেরকে, আমার ছেলেকে আর মাকে খেতে দিয়ে দিলাম। এই আমি এখন লুচিগুলোকে ভাজছি। জীবনে জানেন তো, ভালো সময় খারাপ সময় সব আসে, ঠিক মতো করে মেনে চলে ঠিক মতো করে এগিয়ে চলতে পারলে সব ঠিক হয়ে যায়। ভেবেছিলাম আর ভিডিও করব না, কিন্তু আমার পুরনো ভিডিওগুলো এত অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে না, আমার তখন মনে হচ্ছে যে না, আমি ঠিক টুকটুক টুকটুক করে করব, একটু সংসারটাকে বাঁচিয়ে, মানে আমি আমার সংসারটাকে হ্যাম্পার করে ঝামেলা করে, মানে ঝামেলা ঠিক না, মানে এই সমস্ত যাতে কারোর কোনো অসুবিধা না করে যদি আমি টুকটুক করে এরকম করে করতে পারি, তাহলে আমি অল্প স্বল্প ভিডিও দেব। ঠিক আছে, ধীরে ধীরেই চলুক, যখন সময় আসবে তখন ঠিকই আবার এইটাকে পুরো ফুল কনসেন্ট্রেট করব। কারণ এখন আমার প্রায়োরিটি হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার ছেলে। সেই জন্য এই যে আমার ভাই আর আমার ভাইয়ের বউ, ওদেরকে বেশি দেখালাম না, কারণ কে কী পছন্দ করে আমি তো জানি না। সেই জন্য অল্প, এই যে ওদের জন্য খাবার রেডি করেছি, ছেলেদেরকেও, ছেলেকে আর মাকেও এরকমই খেতে দিয়েছিলাম। তো যাই হোক, ওদের খাবার রেডি হয়ে গেছে। কেমন লাগছে? ভাল লাগছে তো? জানি না আপনাদের কেমন লাগবে। আমি মানে সময় করে যতটা সম্ভব একটু ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, ওরা খেয়ে দিয়ে চলে গেল। আপনাদের একটা জিনিস দেখাই, হঠাৎ করে আমার কাছে একটা গিফট এসছে। এটা কিসের গিফট জানেন? আমি একটা ব্যবসা করি, সেটা আপনাদেরকে আমি এখনই বলবো না, যদি আমি এর কোনো মিটিংয়ে যাই তখন আপনাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। তো এখানে আমি লুকিয়ে রাখার চেষ্টা করছি, জানি না আমি কতটা লুকিয়ে রাখতে পারবো। তো ওরা, আমার হাজব্যান্ড নিয়ে এসছে, দেখো তোমার গিফট এসছে, মানে আমার যেই কনসার্ন যে সেখান থেকে দিয়েছে একটা ফোন, টেলিফোন, মানে মোবাইল রাখার একটা স্ট্যান্ড। তবে এইটা আমি দেখছি আমার ব্লগিংয়ে দারুণ কাজে আসবে। আমি ভাবতেও পারিনি আমাকে এত সুন্দর একটা গিফট দেবে। বছরের প্রথম আমি এরকম একটা গিফট পেলাম, আমার খুব ভালো লাগছে। দেখুন, গিফট অনেকেই দেয়, কিন্তু কাজের জায়গা থেকে কারোর গিফট আসলে না, সেটার একটা আলাদাই গুরুত্ব হয়, জানেন তো। জানি না কে কীভাবে নেবে, আমার খুব ভালো লাগছে জিনিসটা দেখে। তো এই হচ্ছে ব্যাপার। গিফটটা খুবই ছোট হোক বড় হোক সেটা বড় কথা না, গিফট ওই যে চলে এসছে। বারবার নামটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু চলে আসছে। আমি আপনাকে বলবো, আপনাদের নিশ্চয়ই বলবো আমি আর কি কাজ করি। আমি ঘরের হাউসওয়াইফ ঠিক কথা, কিন্তু টুকটুক করে আমি অনেক কিছু করি। সেটা কি করি সেটা নিশ্চয়ই আপনাদেরকে একদিন নিশ্চয়ই জানাবো। তো আজকে দেখলেন আমার ব্লগটা খুবই ছোট হয়েছে, ভাবিনি অনেক দিন পর ব্লগটা করলাম, মানে স্টার্ট করলাম। বিয়ে বাড়ির পর থেকে তো একদম করতে পারিনি, কারণ ঘরের অবস্থা সত্যি খুব খারাপ। হ্যাঁ, তো সেই সিচুয়েশানে আর ব্লগিং করতে ইচ্ছে করে না। আর সত্যি কথা, এত কাজের প্রেশার থাকে, তখন এত তাড়াহুড়ো থাকে, তখন আর মনে হয় না ক্যামেরা তুলে সব দেখাই বা বলি। তো এরকম দিন হয়তো আমার খুব তাড়াতাড়ি আসবে, যখন আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এটাই হচ্ছে ব্যাপার। আজকে জানি না কেমন লাগলো আপনাদের আমার দিনটা, ছোট্ট করে দেখালাম। আর এই ভাইকে বিশেষ করে দেখানোর জন্য আমি আরও বিশেষ করে এই ব্লগটা করলাম, কারণ ওর কাছে আমি সত্যি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সেই কারণের জন্য খানিকটা এই ব্লগটা করা। ঠিক আছে, দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা অন্তত গ্রোটাই হচ্ছে না। ব্লগিং যাচ্ছে, এত ভিউজ হচ্ছে, লোকে কত ভালো বলছে, সবই আছে, কিন্তু আমার সাবস্ক্রাইব হচ্ছে না। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন বেশি বেশি করে। লাইক তো কোনো ব্যাপারই না, একটা শুধু ওই যে এরম বাটনটা আছে, ওটার মধ্যে জাস্ট ক্লিক করে দিন, একটা ক্লিক করে দিলে আমার হয়ে যাবে। আর সাবস্ক্রাইবটা করুন, যারা নতুন দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা আমাকে রোজ ভালো ভালো দেখতে পারবেন। আর আমি চেষ্টাও করছি খুব সুন্দর করে যাতে সব কিছু প্রেজেন্টেশনটা করবার জন্য, তাহলে রোজকার তো আমি দেখিয়ে দিতেই পারি এটা ওটা সেটা করে, কিন্তু আমি চাইছি না। আমি যেটাই করতে চাইছি সেটাই একটুখানি সুন্দরভাবে যাতে আমি সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করতে পারি, সেই কারণের জন্য। ঠিক আছে, দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে বাবলিং হচ্ছে। ঠিক আছে, ওকে দেন, টাটা বাই।